জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জাকসু নির্বাচনের মোট ২৫টা আসনের মধ্যে ২১টাতেই জয় হয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট। বুঝতেই পারছেন, এটা শুধু একটা বড় জয় না, বলা যায় এটা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জাকসু নির্বাচনের ফলাফল, আর এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন ছাত্র নেতৃত্বের সূচনা হল। বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে প্রধান নির্বাচন কমিশনার এই ফল ঘোষণা করেন। ফলাফলটা একটু দেখা যাক। জোটের আধিপত্য কিন্তু একদম পরিষ্কার। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক বা জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। তবে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। সহসভাপতি বা ভিপি পদে জিতেছেন একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার মানে লড়াইটা কিন্তু বেশ জমেছিল। তো এখন আসা যাক এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। কে এই মাজহারুল ইসলাম? কেন তার এই বিজয় নিয়ে এত কথা হচ্ছে? মাজহারুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। বাবা একজন ব্যাংক কর্মকর্তা। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। নোয়াখালী জেলা স্কুল, এরপর ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ পেরিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ছোটবেলা থেকেই কি নিজের এলাকায় কি ক্যাম্পাসে সবাই তাকে একজন বিনয়ী আর মেধাবী তরুণ হিসেবেই চেনে। কিন্তু তার এই সাধারণ পরিচয়ের বাইরেও একটা বড় ঘটনা আছে, যে ঘটনাটা তাকে এবং তার নেতৃত্বকে গভীরভাবে তৈরি করেছে। কি সেটা? সেই ঘটনাটা হল ২০২৪ সালের সেই দেশ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন শুধু মাজহারুলের রাজনৈতিক জীবনকেই নয়, বরং তার পুরো পরিবারকে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। সেই আন্দোলনে মাজহারুল ছিলেন একেবারে সামনের সারির নেতা। কিন্তু তার চেয়েও নাটকীয় এবং বলা যায় হৃদয়ে বিদারক ঘটনাটা ঘটে তার ছোট ভাইকে ঘিরে। ঘটনা প্রবাহটা একবার দেখুন। মাজহারুলের ছোট ভাই ফাইয়াজ, বয়স মাত্র ১৭। তাকে পুলিশ তুলে নিয়ে যায়। ৩ দিন পর পাঠানো হয় ডিবি অফিসে। অভিযোগ ওঠে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তার ওপর নির্মম নির্যাতন করা হয়। এরপর হাতে দড়ি বাঁধা অবস্থায় তাকে আদালতে আনার ছবিটা সারা দেশে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ হয় যে জাতিসংঘ পর্যন্ত এই কিশোরকে নিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছিল। হাসনাতুল ইসলাম ফাইয়াজ, এই নামটা তখন সারা দেশে পরিচিতি পেয়েছিল কিশোর যোদ্ধা হিসেবে। তার সেই ত্যাগ আর সাহস ওই আন্দোলনের অন্যতম একটা প্রতীকে পরিণত হয়েছিল। তো প্রতিবাদের সেই আগুন থেকে উঠে আসা একজন নেতা, তিনি এই বিজয়কে কিভাবে দেখছেন? তার কাছে এই নির্বাচনী সাফল্যের আসল অর্থটা কি? মাজহারুল ইসলামের নিজের কথাতেই শোনা যাক। তিনি বলছেন, নির্বাচন জেতাটাই চূড়ান্ত বিজয় নয়। তার কাছে আসল বিজয় হবে সেই দিন যেদিন সাধারণ শিক্ষার্থীরা মনে করবে যে তাদের দেয়া দায়িত্ব আর বিশ্বাসের মর্যাদা তিনি রক্ষা করতে পেরেছেন। এই কথাগুলোই আসলে তার নেতৃত্বের দর্শনটাকে একদম পরিষ্কার করে দেয়। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত?